হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিয়ন্ড লার্নিং হাব। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো হবে। আর আমি মোহাম্মদ আকিব রাজ্জা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি রিলেশন পার্ট 1। যে আমরা কী দেখেছিলাম, পার্ট 1 আমরা রিলেশন কই প্রকার, রিলেশন কী এবং রিলেশনের বিভিন্ন ধরনের রিলেশন সম্বন্ধে আমরা বিভিন্ন কথা বলেছিলাম এবং তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং তোমাদেরকে যত ধরনের থিওরি হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম রিলেশনের। আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা ওইটা থেকে বুঝতে পেরেছো। তাহলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রিলেশনের কোয়েশ্চেন আনসার, কারণ তোমাদের সেমিস্টার 3তে এমসিকিউ হবে এবং এমসিকিউ অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেয়, তাই সেগুলো এমসিকিউ যাতে জটিল এমসিকিউ তোমরা ভালোভাবে করতে পারো, তাই আজকে এমসিকিউর কোয়েশ্চেনের যেগুলো আনসার আছে সেগুলোর ভিডিও নিয়ে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক। আমরা কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো ধরে ধরে যেগুলো টাইপের, যে বিশেষ বিশেষ টাইপের তোমাদের আলাদা আলাদা টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে, সেই টাইপগুলো প্রত্যেক টাইপকে আমি করিয়ে দেবো, যাতে তোমাদের যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে তোমরা পরীক্ষাতে সেটা সলভ করে দিতে পারো এবং আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে। এই ক্লাসটা ভালো করে দেখো এবং সব কোয়েশ্চেনগুলো বুঝো কীরকম করছি এবং কী ট্রিকে করছি এবং কীরকম বুদ্ধি লাগিয়ে করছি, তাহলে সেটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং তোমরা আশা করি নিজের মধ্যেও করতে পারবে এবং তোমরা এবার এক্সামে ভালো ফল করতে পারবে। সেটাই আমার প্রচেষ্টা সেটাই আছে। তাহলে এসো আমরা প্রথম টাইপ, যেটা প্রথম কোশ্চেন আছে সেটা দেখে নিচ্ছি। আমাদের কোশ্চেন কী আছে দেখো, যদি এ সেটে এনটি উপাদান আছে তাহলে এ সেট থেকে এ সেটে মোট সম্বন্ধ সংখ্যা কত? তো এটা কোশ্চেন কীরকম আছে, যেটা কোশ্চেন তোমাকে করার জন্য প্রথমে তোমাকে 11-এর যে সেট ধারণা আছে তার মধ্যে যেতে হবে। 11-এর সেট ধারণাতে ছিল যে এটা কোশ্চেন করতে গেলে কী করতে হবে, আমাকে সম্বন্ধ কখন বেরাচ্ছে, এ সেট থেকে এ সেটের সম্বন্ধ কীরকম বের করবো। এ সেট থেকে এ সেটের সম্বন্ধ তখন বেরাবে যখন এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট বেরাবে। ওই কার্টেসিয়ান প্রোডাক্টের উপসেটগুলোই তো রিলেশন হবে, তাহলে আমাকে কী করতে হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হবে। তো এবার দেখো, তোমাদের ক্লাস 11-এ একটা ছিল, সূত্রগুলো ছিল যে এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে এ সেটে যদি n সংখ্যক পদ থাকে, ধরে নিলাম একটা সেট আছে যার মধ্যে n সংখ্যক পদ আছে, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস এ যেটা থাকবে এই সেটে n স্কোয়ার তাহলে যেটা এ ক্রস এ মানে এর কার্টেসিয়ান প্রোডাক্ট যে থাকবে এ ক্রস এ সেট যে আছে তার মধ্যে থাকবে n স্কোয়ার সংখ্যক পদ। তাহলে কি বুঝতে পারলাম যে এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস এতে n স্কোয়ার সংখ্যক পদ থাকবে। এবার এটাও ছিল যে কোনো একটি সেট যদি এ থাকে, তো এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার যে সাবসেট হবে, তো সাবসেট সংখ্যার একটা সূত্র ছিল, যে সাবসেট সংখ্যা হবে যে সাবসেট সংখ্যা হবে 2n সংখ্যক। কত হবে? 2n সংখ্যক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ যদি একটা সেট থাকে তার মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এতে থাকবে n স্কোয়ার সংখ্যক পদ এবং তার থেকে সাবসেট যতগুলো বের করা হবে তার সংখ্যা হবে 2n। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এবার অঙ্কটা করব। দেখো, আমাদের এই কোশ্চেন দিয়েছে যে এ সেটের এনটি উপাদান আছে, তাহলে তার সম্বন্ধ সংখ্যা কয়টি হবে। তো এ সেট একটা আছে, কিছু একটা আছে যার মধ্যে কী আছে, n সংখ্যক উপাদান আছে। তাহলে এবার আমরা প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবো। তো কার্টেসিয়ান প্রোডাক্ট কীভাবে বের করবো, এ ক্রস এ। তো এ ক্রস এ যদি একটা সেট হবে তো তার মধ্যে কয়টি পদ হবে, যেটাকে বললাম এখন যে n স্কোয়ার হবে, তাহলে এর মধ্যে পদ হবে n স্কোয়ার সংখ্যক। তো এর মধ্যে n স্কোয়ার সংখ্যক পদ হবে। এবার আমরা কি পড়েছিলাম যে এটা তো একটা সেট হলো এ ক্রস এ, তো আমরা পড়েছিলাম যে এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার মধ্যে থেকে সাবসেট বেরাবে গোটা 2n। তো এবার এ সেটের জায়গায় ধরে নিলাম যে এ ক্রস এ সেট আছে, তো এটা সেট আছে এ সেটের জায়গায়, এর মধ্যে থেকে যেটা সাবসেট বেরাবে, যেগুলো সাবসেট বেরাবে, যতটা বেরাবে সেটা হবে রিলেশন। তাহলে এর মধ্যে থেকে সাবসেট বের করবো। তো n স্কোয়ার সংখ্যক পদ আছে তার মধ্যে থেকে সাবসেট কয়টা বেরাবে, তো n সংখ্যক পদ থাকলে যদি সাবসেট বেরায় n, তাহলে n স্কোয়ার সংখ্যক পদ আছে তাহলে তার মধ্যে থেকে কয়টা সাবসেট বেরাবে, 2n স্কোয়ার, এত সংখ্যক বেরাবে। তাহলে সম্বন্ধ সংখ্যা কত হবে, 2n স্কোয়ার। এটা জিনিস বুঝতে পারলে দেখো
এ সেটে যদি এন সংখ্যক পদ থাকে তাহলে তার সাবসেট বেরোবে 2 টু দি পাওয়ার n, যেটা কি হবে তার সম্বন্ধ সংখ্যা। এখানে এ সেটের জায়গায় কে আছে, এ ক্রস এ, কারণ এই সেট থেকে সাবসেট বেরোবে রিলেশন। তো এই সেট থেকে এই সেটে কয়টা পদ আছে, n স্কোয়ার। তো n স্কোয়ার সংখ্যক পদ থেকে কতগুলি সাবসেট নেওয়া যাবে, 2 টু দি পাওয়ার n স্কোয়ার, কারণ এর জায়গায় n স্কোয়ার আছে। তাহলে এত সংখ্যক কী বেরাবে, সম্বন্ধ বেরাবে, এত সংখ্যক সম্বন্ধ, এত সংখ্যক সম্বন্ধ বেরাবে। তাহলে আমার আনসার কী হলো, 2 টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে বুঝতে পারলে এটা কোশ্চেন ক্লিয়ার হলো। এরকমের কোশ্চেন আসলে তোমরা পেরে যাবে পরীক্ষাতে। তাহলে এবার আমরা টাইপ 2 দেখে নিচ্ছি। টাইপ 2 কীরকমের তোমাদের থাকবে কোশ্চেন, যে দেখো কোনো সম্বন্ধকে সেট রূপে প্রকাশ, মানে এর মানে কী হলো, এর মানে হলো কি তোমাকে একটা কোশ্চেনে একটা সেট দিবে, সেট দিয়ে বলবে কি সম্বন্ধ এইরকম করে এই শর্তে সম্বন্ধ হবে এবং তোমাকে বের করতে হবে সম্বন্ধ সেটটা কী আছে। তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন কী আছে, যদি এস একটি সেট 1, 2, 3, 4 1, 2, 3, 4 আছে সেটে, আর সম্বন্ধ এরূপ যে এই সেটে আর সম্বন্ধ আছে এরূপ যে ফর অল ভ্যালুস অফ এ কমা বি বিলংস টু এস, মানে এ কমা বি এর সব ভ্যালু এসে থাকবে, মানে এ আর বি সবটাই এস থেকে নেওয়া হবে। তাহলে এ রিলেশন আর যদি এবং কেবলমাত্র যদি, মানে এ আর এর সঙ্গে রিলেশন, এ বি এর সঙ্গে রিলেশন করবে যদি এবং কেবলমাত্র যদি বি এর দ্বিগুণ হয়, তাহলে আর সেট কী হবে, মানে বি যদি এর দ্বিগুণ হয় এমনভাবে একটা সেট তৈরি করা যায়, তাহলে সেটটাতে কী কী থাকবে। তো কী আছে, শর্ত কী আছে, যে এমন একটা সেট বেরাবে যার মধ্যে এ কমা বি থাকবে, যার মধ্যে এ বি বোথ বিলংস টু এস। আর কী শর্ত আছে, যে বি যেটা থাকবে এর দ্বিগুণ থাকবে, মানে বি ইকুয়াল টু 2a, এই শর্তে থাকবে। তাহলে রিলেশনটা কী এসে দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু এ কমা বি এর জায়গায় কী বসাতে পারি, 2a। তো এমন একটা রিলেশন আসবে যার মধ্যে থেকে যদি আমরা প্রথম পদে একটা এ নেই, তাহলে সেকেন্ডটা কী বসাতে হবে, 2a বসাতে হবে। তো আমরা নিয়ে দেখছি একবার এস যেটা সেট আছে, এস সেটা আমাকে কী দিয়েছে, 1, 2, 3, 4। এখান থেকে যদি আমরা একটা এ নেই, এ একটা বাছি, তো এখান থেকেই নিতে হবে, কারণ এখানে বলে দিয়েছে এ আর বি দুটাই কী আছে, বিলংস টু এস। তাহলে এখান থেকে একটা এ নিচ্ছি, তো যদি 1 নিলাম এ, তাহলে কী হবে, 1 আর এ কী আসবে, আর ইকুয়াল টু বের করছি, তাহলে এখানে, তো এখানে কী নেব, এর জায়গায় 1 নিব। তাহলে তারপরে বি এর জায়গায় কী বসবে, যেহেতু বি এর জায়গায় 2a বসবে, কারণ শর্ততে বলে দিয়েছে বি ইকুয়াল টু 2a। তো 2a কী হবে, 1 আছে এ, 2a কী হবে, 2 এখানে আছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে দেখতে হবে কি বি এসে আছে কি না, কারণ বলে দিয়েছে বি এসে থাকতে হবে, তারপরেই হবে। তো এর ভ্যালু যদি আমি 1 নেই, তাহলে শর্ত হিসাবে কী হবে, বি এর ভ্যালু 2 হতে হবে। এবার 2 কী আছে, এসে আছে, তাহলে আমরা নিতে পারবো, তো এখানে নিতে পারবো। এবার তারপরে আমরা 1 নিয়ে নিলাম, এবার 2 নিতে পারি, 2 নেই, দেখি এর জায়গায় যদি আমরা 2 নেই, তো এর জায়গায় যদি 2 নেই, তো বি এর জায়গায় কী হবে, 2a, মানে 2 দিয়ে 4, তাহলে বি এর জায়গায় কী হবে, 4 কি সেটে আছে, দেখছি হ্যাঁ এস সেটে 4 আছে, তাহলে আমরা 4 নিতে পারবো। এখানে 2 নিব এর জায়গায়, এখানে বি এর জায়গায় 4 নেব। এবার তারপরে দেখছি যে এখানে 2 নিয়ে নিয়েছি, এবার এর জায়গায় যদি 3 নেই, এর জায়গায় আমি 3 নিয়ে নিলাম, এর জায়গায় 3 নিলাম, তো বি এর জায়গায় কী নিতে হবে আমাকে, 2a, মানে 3 দিয়ে 6 নিতে হবে। তো 6 আমরা এখানে বসাবো, কিন্তু 6 বসাতে পারবো কি, পারবো না, কারণ আমাদের কী বলে দিয়েছে যে এ আর বি দুটাই এসে থাকতে হবে, কিন্তু এখানে 6 যে আছে, 6 এখানে এসে নাই, তাহলে আমরা 3,6 নিতে পারবো না, কারণ বি এর ভ্যালিউ এখান থেকে এসে থাকবে না। এবার যদি আমরা 4 নিতে চাই এর ভ্যালিউ, তাহলে 4 দিয়ে 8, বি এর ভ্যালিউ আসবে 8। তো বি এর ভ্যালিউ 8 কীভাবে আনতে পারবো না, কারণ এখানে আমি এসে পাচ্ছি না বি এর ভ্যালিউ 8। তাহলে এখানে সেট এখানেই শেষ হয়ে যাবে, এটা রিলেশন এখানে অবধি থাকবে, এই দুটোই পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না, কারণ বি এর মান এসের মধ্যে থাকবে না। তাহলে এটা শর্ত হিসাবে এটাই হবে। তাহলে তোমাদের আনসার কী হবে, আর ইকুয়াল টু 1, 2, 4, এটাই হবে তোমাদের প্রাপ্ত রিলেশন, এটা হবে আনসার। এবার আমাদের টাইপ 3তে এসে যাচ্ছি। টাইপ 3-এর কোশ্চেন কীরকম আছে দেখে নিচ্ছি, যে ক্ষেত্র ও পাল্লা নির্ণয়। টাইপ 3তে কীরকম থাকবে তোমাদের ক্ষেত্র পাল্লা নির্ণয়, তোমাদেরকে বিভিন্ন টাইপের দিতে পারে, তার মধ্যে এটা হলো যে তোমাদেরকে একটা রিলেশন দিয়ে দিবে, যার শর্ত বলে দেবে তোমাকে, আর শর্ত বলবে যে এই সেটের ক্ষেত্র বা পাল্লা বের করো, ক্ষেত্র এবং পাল্লা বের করো, আর তোমাদের অপশান থেকে তোমাকে ওটা বেছে নিতে হবে। তাহলে দেখছি প্রথম কোশ্চেন আর একটি সম্বন্ধ যেখানে আর ইকুয়াল টু
x, y such that x, y belongs to n, মানে এমন x, y এর ক্রমযুগল নিতে হবে যার মধ্যে x, y যেটা আছে ওটা n এর মধ্যে থাকবে। n কি হলো? n হলো স্বাভাবিক সংখ্যার সেট। কি হলো? n মানে ন্যাচারাল নাম্বারের সেট, যেটাতে কি থাকবে 1 2 3 4 এরকম করে ইনফিনিটি অবধি যেতে থাকবে। এটা হলো ন্যাচারাল নাম্বারের সেট, এখানে জিরো থাকে না। আর কি বলেছে? and x plus 3y equal to 12, মানে এই শর্তেই হবে, এটাই হলো মেন, যে x plus 3y equal to 12, এই শর্তে তোমাকে সম্বন্ধটা খুঁজতে হবে, সম্বন্ধ কী আছে এবং তার ক্ষেত্র এবং পাল্লা লিখতে হবে। তো এটা যদি হয় তাহলে এর ক্ষেত্র পাল্লা হলো। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেনটা করছি তাহলে। তো আর যেটা আছে কি বলেছে? শর্ত বলেছে যে x plus 3y equal to 12, আর যেটা x, y আছে ওটা ন্যাচারাল নাম্বার থেকে আসবে। তাহলে আমরা এক একটা করে দেখে নিচ্ছি যে সব থেকে ছোটো যেটা আছে ন্যাচারাল নাম্বার ওটা 1 আছে, 1 থেকে শুরু করছি। এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে দেখছি কী হচ্ছে। আমাদেরকে এরকম একটা চার্ট বানাতে হবে যে এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। যদি আমরা এক্সের ভ্যালু 1 বসাই, এক্সের ভ্যালু যদি 1 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কী আসবে? এক্সের ভ্যালু বসিয়ে দিলাম 1 প্লাস 3y ইকুয়াল টু 12, তো কী আসলো? 3y ইকুয়াল টু 11, y ইকুয়াল টু 11/3। তো y ইকুয়াল 11/3 বেরালো। 11/3 কি ন্যাচারাল নাম্বার হলো? হলো না। কেন? কারণ ন্যাচারাল নাম্বার কী আছে? 1 2 3 4, যেটা গোটা সংখ্যা আছে জিরো বাদে সেগুলোই থাকবে, এখানে কোনো ফ্র্যাকশান বা যেটা ভগ্নাংশ সেটা থাকবে না। তাহলে আমরা x ইকুয়াল টু 1 নিতে পারবো না। তাহলে অন্য কিছু করে দেখছি। x ইকুয়াল টু 1 তো নিতে পারবো না, তাহলে আমরা অন্য কিছু নিয়ে দেখছি। প্রথমে আমরা কি করছি? y এর মান বের করে নিচ্ছি। ইকুয়াল টু 12, 3y ইকুয়াল টু 12 মাইনাস এক্স, y ইকুয়াল টু 12 মাইনাস x/3। তো যেগুলো এক্সের মানের জন্য আমরা ওয়াইয়ের সম্পূর্ণ মান মানে ন্যাচারাল নাম্বারের মান পাবো সেগুলোই আমরা নিব। তো 1 বসালে কী হতো? 12 মাইনাস 1/3 মানে 11/3, সেটা হবে না, তাহলে আমরা 1 বসাতে পারবো না। এবার 2 বসিয়ে দেখছি, 2 বসিয়ে কী হচ্ছে? যদি এখানে আমরা 2 বসাই তাহলে কী হবে? y ইকুয়াল টু 12 মাইনাস 2/3 কী হবে? 12 মাইনাস 2/3 সমান কত হবে? 10/3। 10/3 কী হবে? হবে না, এটাও মান পাওয়া যাবে না। তাহলে কী হবে? এটাও ন্যাচারাল নাম্বার নাই, তাহলে y এর মান ন্যাচারাল পাচ্ছি না, তাহলে 2ও নেওয়া যাবে না। তাহলে এক্সের মান যদি আমরা এবার 3 নিয়ে দেখি, এক্সের মান যদি 3 নিয়ে নিই তো 12 মাইনাস 3/3 এটা আসবে y, তাহলে কি আসবে? 9/3 সমান 3। তো ওয়াইয়ের মান কত আসলো? 3 আসলো। যদি এক্সের মান 3 নিই তো ওয়াইয়ের মান কত আসবে? 3 আসবে। 3 কি আছে? ন্যাচারাল নাম্বার আছে, তাহলে এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বারে থাকছে, তো তাহলে শর্ত দুটোই মানছে। তাহলে এক্সের মান যদি 3 হবে তো ওয়াইয়ের মান 3 হবে। তাহলে একটা কি পেলাম? একটা পেলাম 3,3। এবার এক্সের মান 3 দেখলাম, এবার 4 দিয়ে দেখছি। যদি এখানে এক্সের মান এবার 4 বসাই, 12 মাইনাস 4/3 কত হবে? 8/3। 8/3 হবে? হবে না। তাহলে আমরা এটা থেকে বুঝতেই পারছি যে এভাবে করে দেখব। তো পরীক্ষাতে তোমরা এভাবে একবার করে এত স্লোলি দেখবে না, কারণ আমি এখন বোঝাচ্ছি তাই আমি আস্তে করে বলছি। তো তোমরা যখন পরীক্ষাতে করবে তোমরা ভালো করে বুঝে আর তাড়াতাড়ি করার চেষ্টা করবে। কারণ দেখো এখানে 3 দিয়ে ভাগ করলে গোটা সংখ্যা তখনই আসবে যখন উপরে 3 দ্বারা বিভাজ্য কিছু থাকবে। 3 দ্বারা বিভাজ্য কী হবে? 12 তো নিজে 3 দ্বারা বিভাজ্য আছে। তাহলে যদি এখান থেকে 1 বিয়োগ করি বা 2 বিয়োগ করি বা 4 বিয়োগ করি, 5 বিয়োগ করি, তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিছু আসবে না। তো আমরা প্রথমে এলিমিনেট করে দেব। 1 2 4 5 7 এসবকে আমরা অলরেডি এলিমিনেট করে দেবো। কারণ এখানে যদি আমি কিছু এমন সংখ্যা বসাই যেটা 3 দিয়ে যাচ্ছে না, তো 12 থেকে ওটা বিয়োগ করলে ওটা 3 দিয়ে যাবেই না, এমনিতেও বিভাজ্য হবে না। তাহলে আমরা এখানে কী পাবো? এখানে 3 পাবো। তারপরে কী পেতে পারি? তারপরে আমরা যদি 6 দিয়ে দেখি, 12 মাইনাস 6/3 কত হবে? 6/3 সমান কত হবে? 2। তাহলে যদি আমি এক্সের মান কত নিই? 6 নিই, তো ওয়াইয়ের মান কত পাবো? 2 পাবো, যেটা ন্যাচারাল হবে। তো এক্সের মান যদি 6 নিই তো ওয়াইয়ের মান কত পাবো? 2 পাবো। তো এরকমের তোমাদের যে অঙ্ক থাকবে না, তো সেগুলো তো তোমরা প্রথমে দেখে নিবে যে নিচে কী আছে। নিচে যদি ফ্র্যাকশানে যত থাকবে উপরে ওইটার বিভাজ্য আনতে হবে। তো ওইটার বিভাজ্য কখন আসবে? তো 12 মাইনাস এক্স কখন 3 আসবে? যখন এক্স যেটা থাকবে ওটা 3-এর বিভাজ্য থাকবে, 3 দ্বারা বিভাজ্য থাকবে, তারপর তো আসবে। কারণ 12 তো নিজে 3 দ্বারা বিভাজ্য আছে। তো সেভাবে তোমাদেরকে একটু বুদ্ধি লাগাতে হবে, কারণ সেমিস্টার 3 এক্সাম অনেক কম টাইম আছে, তোমাদেরকে একটু বুদ্ধি লাগিয়ে চলতে হবে। এটা কথা মনে রাখবে। তাহলে 6 নিলাম এক্সের মান, তো ওয়াইয়ের মান 2 বেরিয়ে গেল। এবার এক্সের মান তাহলে আমরা 3-এর আরেকটা বিভাজ্য নিই, 3 6 হলো, এবার 9 নিয়ে দেখছি। কারণ এখানে যদি আমি 6-এর পরে 7 নিই তো 3 দ্বারা বিভাজ্য হবে না, 8 নিলেও হবে না, ফ্র্যাকশান থেকে যাবে, হবে না। তো আমরা 9 নেব ডাইরেক্ট। 12 মাইনাস 9
বাই 3 সমান কত হবে 3/3 মানে কত হবে 1। তাহলে যদি আমি এই এক্সের মান নই নিই তাহলে ওয়াইয়ের মান আসবে 1, এক্সের মান যদি আমরা নই নিই তো ওয়াইয়ের মান কত আসবে 1 আসবে। তাহলে এটা হলো একটা। তো তাহলে এখানে কি আসছে 6,2 9,1 9,1 আর তারপরে কি আসবে, তারপরে যদি আমরা দেখি যে এক্সের মান 9 নিলাম, এবার এক্সের মান তারপরে কী নেব 12, যদি আমরা 10 নিই তাহলে উপরে 2 থাকবে, 3 দিয়ে যাবে না, 11 নিই তো 1 থাকবে, 12 যদি নিয়ে নিই তো 12 - 12/3 সমান কী হবে 0 হয়ে যাবে, কারণ 0/3 0, 0 3 দ্বারা বিভাজ্য হবে, মানে 0 নেওয়া ওয়াই নেওয়া যাবে কি যাবে না, 0 ওয়াই নেওয়া যাবে না, কারণ কেন, কারণ এখানে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে ওয়াই, তো ওয়াই ন্যাচারালের মধ্যে পড়বে না, কারণ 0 ন্যাচারালের মধ্যে পড়ছে না। তাই এখানে যদি আমরা এখানে 12 নিতাম তাহলে ওয়াই 0 হতো, সেটা নেওয়া যাবে না, তো এই 3টাই পাওয়া যাবে, তাছাড়া আর কিছু পাওয়া যাবে না। তাহলে এখানে এটাই থাকবে। তাহলে আমাদের কি উত্তর হলো, আর যেটা সেটা হলো এটা হলো 3,3 6,2 আর 9,1। তাহলে এর মধ্যে ক্ষেত্র আর পাল্লা তোমাদের মনে আছে আমি করিয়েছিলাম ফার্স্ট পার্টে, ডোমেইন আর রেঞ্জ, ডোমেইন অফ আর আর রেঞ্জ অফ আর। তাহলে দেখে নিচ্ছি ওটা আমি কি বলেছিলাম, ডোমেইন অফ আর, ডোমেইন অফ আর কী হবে, যেগুলো সামনেরগুলো আছে সেগুলো নিয়ে সেট। তো সামনে কী কী আছে, সামনে আছে 3 6 9, 3,6,9 এটা হলো ডোমেইন। আর রেঞ্জ যখন বলবে রেঞ্জ কী হবে, রেঞ্জ হবে বাকি 2 নম্বরটা, 2 নম্বর যেগুলো আছে প্রত্যেকটার সেটা হবে। তো 3,2,1, 3,2,1 এটা হয়ে গেল রেঞ্জ। তাহলে আমরা বের করতে পেরে গেলাম ডোমেইন কী আর রেঞ্জ কী। তাহলে এটা তোমাদেরকে অনেক আমি বড় করে বললাম, বুঝিয়ে বললাম, কারণ তোমরা যাতে বুঝতে পারো, তোমাদেরকে এই রকমের কোশ্চেন যাতে পরীক্ষাতে আসে। তো এবার তোমরা প্রথমবার দেখে নিয়েছো, এবার তোমরা যখন সেকেন্ডবার যখন দেখবে তখন তোমরা এটা কোশ্চেনটাকে চিনতে পারবে। এরকমের কোশ্চেন কিছুও থাকলে তোমাদেরকে x + 3y = 12 আছে, তোমাদেরকে দিয়ে দিতে পারে যে x + 5y = 20, এরকম কিছু দিয়ে দিতে পারে। তখন কি আসবে 5y = 20 - x আর y = আসবে 20 - x/5। তখন তোমরা কি দেখবে যে 20 5 দ্বারা বিভাজ্য আছে, তাহলে এক্সের মধ্যে যদি আমি 5 দ্বারা বিভাজ্য কিছু নেই তাহলে এটা আসবে, ন্যাচারাল নাম্বার আসবে, নাহলে কী হয়ে যাবে ভগ্নাংশ হয়ে থেকে যাবে, তাহলে আসবে না। তখন তোমরা এটা করতে পারবে। এটা কী হতে পারে আনসার দেখো, এখানে যদি আমরা 5 নিই তাহলে কী হবে, উপরে 15 নিচে 5 3 হবে, 5,3 হবে। এখানে যদি আমরা 10 নিই তো 10/5 মানে 2 হবে। আর যদি এখানে 15 নিই তো 5/5 মানে 1 হবে। তো এখানে করে বেরাতো, তাহলে ওটা কী বেরাতো 5 10 15 এক্সের মান বেরাতো, মানে ডোমেন কী বেরাতো 5 10 15 বেরাতো। আর রেঞ্জ কী বেরাতো, রেঞ্জ বেরাতো 3 2 1 বেরাতো। তাহলে বুঝতে পারলে এভাবে করে আসবে। আসো তাহলে এই টাইপের আরেকটা কোশ্চেন করে নিচ্ছি, কারণ ক্ষেত্র পাল্লার কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট আছে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে আরেক ধরনের কোশ্চেন করে নিচ্ছি এই টাইপের, যে r = x, y such that x একটি পূর্ণ সংখ্যা এবং মডিউলাস অফ x <3 ও y = মডিউলাস অফ x - 3 হলে আর এর পাল্লা হবে, পাল্লা মানে কি রেঞ্জ জিজ্ঞাসা করেছে আমাদেরকে, রেঞ্জ অফ আর জিজ্ঞাসা করেছে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে কী করব, আর সম্বন্ধটা বের করব, তারপরে সেখান থেকে আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ মানে কি, যেটা ওয়াইয়ের মান আছে। এটা কথা তোমরা মনে রাখবে, একটা ট্রিক মনে রাখবে, যে যদি x, y বলবে তোমাকে একটা রিলেশান, তাহলে তার এক্সের মান যেগুলো নিব আমরা সেগুলো হবে ডোমেইন, আর যেটা ওয়াইয়ের মান থাকবে সেগুলো হবে রেঞ্জ সবকটা। এবার যদি y, x দিয়ে দেয় তাহলে ওয়াইয়ের মান ডোমেইন হয়ে যাবে আর এক্সের মান রেঞ্জ হয়ে যাবে। যেটা প্রথমে থাকবে এক্সের মানগুলো ডোমেইন আর ওয়াইয়ের মান রেঞ্জ। কী বলেছে, এক্স একটি পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যার সেট কী ছিল, পূর্ণ সংখ্যা ছিল হোল নাম্বারস কীরকম হবে, যে পূর্ণ সংখ্যা যেগুলো ভগ্নাংশ নয় সেগুলো সবটাই হোল নাম্বারে পড়বে। যেমন 0 1 2 3 ... এবার 0-র আগেও তো যেটা মাইনাস থাকছে, মানে ঋণাত্মক সংখ্যা থাকছে, সেটাও তো হোল নাম্বার থাকছে। তো -1 -2 -3 এরকম ... এদিকে চলতে থাকবে। তাহলে এই পুরো সেটটাকে বলা হবে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার সেট। তো এই সেটের মধ্যে থেকে এক্সের মান থাকবে, এক্স থাকবে এই সেট থেকে, এবং তার শর্ত থাকবে এটা, আর এবং এই মানের জন্য ওয়াইয়ের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে, মানে রেঞ্জ বের করতে বলেছে। এটা তো আমাদের কোশ্চেন থেকে বুঝে নিতে হবে, যে এগুলো যে শর্ত থাকবে শর্ত মিলিয়ে তারপরে এক্সের মান বের করবে, ওয়াইয়ের মান বের করবে। আর যদি ডোমেইন চাইবে তো এক্সের মান বসাবে, আর যদি রেঞ্জ চাইবে যদি, তাহলে ওয়াইয়ের মান বসাবে। তাহলে বের করে নিচ্ছি r = আর একটা সেট। এবার শর্তগুলো আমরা পূর্ণ করছি।
এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মডিউলাস অফ এক্স লেস দেন 3। মডিউলাস কোন জিনিস তোমরা জানো না? মডিউলাস জানো তোমরা? মডিউলাস এক্স মানে কি? মডিউলাস এক্স হলো যে এক্সের পরম মান। মডিউলাস মান হলো এক্সের পরম মান। পরম মান কীরকম? যে যদি মাইনাস এক্স থাকে বা প্লাস এক্স থাকে, তার মধ্যে এক্সের মাইনাস এক্স প্লাস এক্সের পরম মান কী আছে? পরম মান আছে এক্স। তো এই এক্স মানটাই আমরা নিব। মডিউলাসের মধ্যে যদি আমাদেরকে বলে দেওয়া যায় যে মাইনাস এক্স এর মডিউলাস, সেটাও হবে এক্স, কারণ এটা আছে পরম মান মানে মডিউলাস মান। তো আমরা কী কী নিতে পারি এখানে? মডিউলাস এক্সকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো জিনিস পাবো। মডিউলাস এক্সকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হয় এক্স, না হয় পাবো মাইনাস এক্স। কারণ এক্স ছিল তাহলে ওটা মডিউলাস এক্স আছে, বা মাইনাস এক্স থাকলেও সেটা মডিউলাস এক্সের মান একই হবে। তাহলে আমরা বসিয়ে দেখছি মান যে এক্সের, এবার আমাদেরকে বলে দিয়েছে কি মডিউলাস এক্স হবে কি লেস দেন 3, তাহলে মডিউলাস এক্স লেস দেন 3 হবে। তো মডিউলাস যদি 1 নেই কী হবে? মডিউলাস 1 মানে 1, আর মডিউলাস -1 মানেও 1। তো এবার মডিউলাস আমরা কী নিতে পারবো? আমরা মডিউলাস এক্স বলে দিয়েছি লেস দেন 3, তাহলে আমাদের এক্সের মান কী আসবে? এক্সের মান আসবে -3, -2, -1, 0, 1, 2, 3। আমাদেরকে মডিউলাস এক্স বলে দিয়েছে লেস দেন 3, তাহলে আমরা কি করব? আমরা চেক করব কোন কোন এক্সের মানে মডিউলাস এক্স লেস দেন 3 হচ্ছে। তাহলে আমরা দেখছি, দেখো মডিউলাস এক্স বলে দিয়েছে লেস দেন 3, তাহলে আমরা একবার ভেবে দেখো যে 3 কখন হবে? এক্সের মধ্যে যদি আমি 4 দেই, মডিউলাস 4 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, যেটা কী হয়ে যাবে? 3 থেকে বেশি। তাহলে মডিউলাসের মধ্যে আমি 4 দিতে পারবো না। 4 থেকে আমাকে কম দিতে হবে। 4 থেকে কম কি? 3 দিব। তো 3 যদি দেই তাহলে 3 তো সমান হয়ে যাবে। যদি মডিউলাসের মধ্যে 3 দেই সমান 3 আসবে, যেটা নট লেস দেন 3, কারণ এটা সমান হচ্ছে। তাহলে আমরা 3ও দিতে পারবো না, 3 থেকে কম দিতে হবে। 3 থেকে কম কি আমরা 0 দিতে পারবো, 1 দিতে পারবো, 2 দিতে পারবো, এত দূর অবধি যেতে পারবো, এত দূর। এবার তোমরা ভেবে দেখো যে এটা তো মডিউলাস আছে, তাহলে এটা তো মাইনাস দিলেও তো এটা প্লাসই আসবে। তাহলে যদি আমরা মডিউলাস এক্সের মধ্যে যদি আমরা -1 দিই তো কী হবে? 1 আসবে। তো 1 কী হবে? লেস দেন 3, তাহলে এটা যেটা শর্ত আছে একে স্যাটিসফাই করছে। তাহলে এটা -1ও বসাতে পারি এক্সের জায়গায়। তো -2 যদি বসাই তাহলে কী হবে? 2 হবে, যেটা কি লেস দেন 3। যদি আমরা -3 বসিয়ে দেয় তাহলে কী হবে? 3, যেটা 3 থেকে লেস দেন নয়, কারণ 3 এর সমান আছে। তাহলে আমরা -3 নিতে পারবো না। তাহলে আমরা এক্সের মান কী নিতে পেলাম? এক্সের মান নিতে পেলাম আমরা -2, -1, 0, 1, 2, এই 5টা মান নিতে পারলাম এক্সের। তো এই 5টা মানে নেওয়া যাবে, কারণ এই 5টা মানে এই দুটোই শর্তকে স্যাটিসফাই করছে। তাহলে এবার এক্সের মান আমরা পেয়ে গেছি, তো আমরা এখানে এক্সের মান পুট করে ওয়াইয়ের মান বের করে নেব। আর যেহেতু আমাদের কাছ থেকে রেঞ্জ চেয়েছে, তো রেঞ্জের মানে রেঞ্জ মানে ওয়াইয়ের মান, তো ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেবো। রেঞ্জের যেটা উত্তর হবে সেটাতে ওয়াইয়ের সবটা মান বসিয়ে দেবো। তাহলে আমরা বের করছি, আমাদের কি বলেছে? y = মডিউলাস x - 3। তো y = মডিউলাস x - 3, এখানে আমরা মান বসাচ্ছি। x এর মান কী ছিল? x এর মান ছিল -2, -1, 0, 1, 2। তাহলে এই 5টা মান আসবে। এই 5টা মান কী আসছে দেখছি। প্রথমে বসালাম -2, তো -2 - 3 কত হলো? -2 - 3 -5, -5 এর মডিউলাস নিব, কত হবে? 5 আসবে, কারণ মডিউলাস থাকলে যেটা মাইনাস আছে ওটা থাকবে না, ওর পরম মান বেরাবে, তো 5 বেরাবে। তাহলে ওয়াইয়ের মধ্যে কী পেলাম? একটা 5 পেলাম। এবার ওয়াইয়ের মধ্যে একটা মান বসাবো। মাইনাস যদি 1 বসাই, -1 - 3 কত হবে? -4, -4 মানে 4। তো ওয়াইয়ের মধ্যে কী পেলাম? মানে রেঞ্জ অফ আর বের করছি না, আমরা রেঞ্জ অফ আর বের করছি, রাইট? তো রেঞ্জ অফ আর কী বেরাবে? যেগুলো ওয়াইয়ের মান আছে, ওয়াইয়ের মান কী পেলাম? 5 পেলাম, 4 পেলাম। এবার আবার এক্সের মান বসাচ্ছি। এক্সের মান যদি আমরা 0 বসাই তাহলে কী বেরাবে? 0 - 3 কত হলো? -3 এর মডিউলাস মানে কত? 3। তাহলে ওয়াইয়ের আরেকটা মান কী পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। ওয়াইয়ের আরেকটা মান 3। এবার আরেকটা বসাচ্ছি, 1 আর 2 বসাচ্ছি। তো 1 যদি বসাই 1 - 3 বেরাবে। 1 - 3 মানে কি? -2। তাহলে ওয়াইয়ের মান কত বেরাবে? 2। এবার আমরা আরেকটা বসাতে পারবো, 2 বসাবো। 2 - 3 সমান কত? -1 এর মডিউলাস মানে 1। তো ওয়াইয়ের মান কী বেরালো? 2 আর 1 বেরালো, 2 আর 1। তাহলে কী বেরালো? ওয়াইয়ের যেটা রেঞ্জ বেরালো, ওয়াইয়ের যেগুলো মান আছে ওগুলোই রেঞ্জ। তো রেঞ্জ কী বেরালো? 5, 4, 3, 2, 1।
এটাকে আমরা সোজা করে লিখলে 1 2 3 4 5 হবে। তো এটা যদি অপশানে তো আছে কি না, অপশানে আছে এটা উত্তর, তাহলে এটাই উত্তর হবে। তাহলে রেঞ্জ অফ আর কী হবে 1 2 3 4 5। এরপরের যে 4 নম্বর টাইপ আছে, এই টাইপটা সবথেকে বেশি কমন টাইপ। এই টাইপের কোশ্চেনটা আসবেই, তোমাদের একটা কোশ্চেন আসবেই। কীরকমের টাইপ আছে এটা? টাইপ 4 নম্বর, যে প্রদত্ত সম্বন্ধের সুষমতা, প্রতিসাম্য ও সমতুল্যতা যাচাই। তো এতে কী হবে, তোমাদেরকে একটা সম্বন্ধ দিয়ে দেবে, আর সেই সম্বন্ধ দেওয়ার পরে তোমাদেরকে বলবে যে এটি কোন সম্বন্ধ আছে, সুষম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ বা সমতুল্য সম্বন্ধ, বা এরকম দিয়ে দিতে পারে সমতুল্য, প্রতিসম, সংক্রমণ। তো এরকম তোমাদের যেরকম অপশন থাকবে, ভেরিয়াস অপশন থাকবে, সেরকম তোমাদেরকে আনসার করতে হবে, তোমাদেরকে যাচাই করতে হবে। তোমাদের এখানে মেন জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা কীভাবে করে যাচাই করছো কোনটা কোন সম্বন্ধ, সেই ট্রিকটাই তোমার ইম্পর্টেন্ট। যে সুষম সম্বন্ধ কীরকম আমরা যাচাই করবো তাড়াতাড়ি, প্রতিসম সম্বন্ধ আছে কিনা সেটা কীভাবে আমরা তাড়াতাড়ি যাচাই করবো, তো এটাই তোমাদের দরকারি আছে এখানে। ওইটা যদি তোমরা পেরে যাও তাহলে তোমাদেরকে কী করতে হবে, প্রথমে সম্বন্ধ এমন দিয়ে দেবে, তোমাদেরকে শর্ত দিয়ে দেবে একটা, আর শর্ত দিয়ে তোমাদেরকে সেই শর্ত থেকে একটা সম্বন্ধ বের করতে হবে। এমনও হতে পারে কি তোমাদের সম্বন্ধ দিয়ে দিল, আর এমন হতে পারে তোমাদেরকে শুধু শর্ত দিল, সেই শর্ত থেকে তোমাদেরকে একটা সম্বন্ধ বানাতে হবে যেটা যেরকম বলেছে, আর সেইটা সম্বন্ধ তোমাদেরকে যাচাই করতে হবে কোন সম্বন্ধ আছে। তো তাহলে দেখছি প্রথম কোশ্চেনটা দেখছি। প্রথম কোশ্চেন কী আছে দেখো, ধরা যাক a = 1, 2, 3 এবং এ সেটের সংজ্ঞাত সম্বন্ধ আর হলে r = 1, 1, 1, 2, 2, 1, তাহলে এই আর সম্বন্ধটি কী আছে? এটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আছে, কারণ দেখো তোমাদের HS 2022 2018তেও এসছে। এর আগের কোশ্চেনগুলো HS-এ আসা ছিল, যেগুলো আমি হয়তো বলতে ভুলে গেছি বা লিখতে ভুলে গেছি, কিন্তু যেগুলো কোশ্চেন করা আছে সেগুলো সবটা HS-এ আগেই আসা আছে। তাহলে আমি বলেছিলাম না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে এগুলো পড়ছে, কারণ এটা আগের HS-এ আসা আছে। তো এইটাই বোর্ড যদি বলছে, মানে এটার মানে কি, এটা যদি HS এসে গেছে মানে এটাই তোমাদের লেভেল আছে করানোর, যে বোর্ডের এক্সামের যে কোশ্চেন দেবে তো এই লেভেলের কোশ্চেন দেবে। তোমরা যদি এই লেভেলের কোশ্চেন করে রাখবা তো এটারই মান চেঞ্জ করে দেবে, 1, 2, 3 আছে, a, b, c দিয়ে দেবে, আর এখানে a, b, b, a করে দেবে। তো ওটাই করবে, কিন্তু লেভেল এটাই থাকবে, ফন্ট এটাই থাকবে। তাহলে আসো করে দিচ্ছি। দেখো কী বলেছে আমাদেরকে, একটা a বলেছে, এ সম্বন্ধে কী বলেছে 1, 2, 3। তো এই এ সম্বন্ধে বলেছে 1, 2, 3। এখান থেকে কী হবে, একটা আর আসছে রিলেশন, আর রিলেশন কী আছে 1, 1, 2, 1, 2 আর 2, 1, এটা বলেছে আমাদেরকে সম্বন্ধ বলেছে। তো এই সম্বন্ধ সুষম আছে, প্রতিসম আছে না সমতুল্য আছে, এটা আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা প্রথমে কী যাচাই করবো, সত্যি প্রথমে সুষম যাচাই করবো। সুষম সম্বন্ধ কী ছিল, তোমাদেরকে পার্ট 1-এ আমি ভালো করে করিয়েছিলাম যে সুষম সম্বন্ধ কী ছিল। সুষম সম্বন্ধ ছিল যে এ সেট থেকে যদি এ সেটের উপর যদি একটি সম্বন্ধ আর হয়, তাহলে তাকে সম্বন্ধ তখনই বলা যাবে যদি এ সেটের প্রত্যেকটা পদ নিজের সঙ্গে সম্বন্ধ করে। তো প্রত্যেকটা পদ কী কী আছে, এ সেটের পদ আছে 1, এ সেটের পদ আছে 3, এ সেট 2 আছে, আর এ সেটের পদ আছে 3। তাহলে এরা কী করবে, নিজেদের সঙ্গে সম্বন্ধ করবে। মানে আর যে সম্বন্ধ আছে এটাতে খুঁজতে হবে, আমাকে কী খুঁজতে হবে 1, 1, 2, 2, 3, 3। যদি এই তিনটেই থাকে, যদি একটাও কম থাকলে তাহলে হবে না, যদি তিনটেই থাকবে তাহলে এটাকে বলবো আমরা সুষম সম্বন্ধ। তো আমরা এখানে দেখছি তাহলে 1, 1, 2, 2, 3 আছে কি না। তো এখানে 1, 1 আছে, কিন্তু এবার যখন আমরা দেখছি 2, 2 এখানে আমরা খুঁজে পাচ্ছি না, 2, 2 নাই এখানে। তাহলে যদি 2, 2 নাই তাহলে এটা কী হবে, সুষম হবে না। এটা প্রথমে আমরা বলে দেবো যে সুষম সম্বন্ধ এটা হবে না, কারণ আমরা জানছি যে প্রত্যেকটা পদ প্রত্যেকের সঙ্গে সম্বন্ধ করবে, সেটা করছে না, তাহলে এটা সুষম হবে না। এখন তোমাদেরকে আমি এটা কোশ্চেনে সব ধরনের ভালো করে ট্রিক করে ভালো করে বলেছি তোমাদেরকে বুঝিয়ে যে কীভাবে তোমরা চেক করবা যে কোনটা হবে কোনটা হবে না। তো এটা সুষম হবে না। তারপরে এবার প্রতিসম চেক করার কী নিয়ম ছিল, প্রতিসম সম্বন্ধ কী, প্রতিসম সম্বন্ধ আমি কি বলেছিলাম যে প্রতিসম সম্বন্ধ এ সেট থেকে সম্বন্ধ আর প্রতিসম তখনই হবে যদি a, b belongs to r implies that b, a ও belongs to r হবে। এর মানে হলো সহজ ভাষায় যদি বলতে চাই, সহজ সরল ভাষায়, যে a, b যদি থাকে তাহলে b, a কে থাকতে হবে, মানে ওর বিপরীতটাকে থাকতে হবে। তো যদি আমরা কীরকম যাচাই করবো, প্রথমে যাব একটা সেট নিব ক্রমযুগল নিব, আর সেটা থেকে আমরা দেখব যে a, b আছে। তো a, b এবার উল্টোটা আছে কি না, যদি থাকলো তো তারপর অন্যটা চেক করব।
এরকম করে সবটা চেক করবে, যদি সবটারই আছে তাহলে প্রতিসম হবে, আর যদি একটারও থাকবে না, যদি কোনোটাই নাই, একটারও যদি কোনো একটি এমন ক্রমজোড় আছে যেটার নাই উল্টোটা, তাহলে সেটা গোটাটাই হবে না প্রতিসম সম্বন্ধ। তাহলে কি হবে, তাহলে দেখো 1,1 এটাকে যদি আমরা a, b ভাবি, তো তার উল্টো কী হবে b, a, যেটাকে 1,1, তো 1,1 নিজেই আছে, এখানে দুটো 1,1 লাগবে না, কারণ একটা সেটে একটা এলিমেন্ট একবারই থাকে। তো এখানে 1,1 যদি দুবার যদি ভাবতাম তো তাও একবারই হবে, কারণ এখানে বসবে একবার, তাহলে 1,1 আছে, তাহলে কি আছে, তাহলে এটা প্রতিসমর যেটা সূত্র আছে বা যেটা শর্ত আছে সেটাকে মানছে। এবার তারপরে দেখছি একটা যদি ঠিক হয় তাহলে আমরা সেটাকে প্রতিসম বলতে পারবো না, কিন্তু যদি সবটা ঠিক হয় তাহলে বলতে পারবো, কিন্তু যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এটা প্রতিসম নেই। একটা ভুলই যথেষ্ট আছে সেটা পুরোটাকে শেষ করার জন্য। এবার 1,2 আছে, মানে a, b আছে, এবার এর উল্টো থাকতে হবে, মানে 2,1 থাকতে হবে, 2,1 এখানে পেয়ে যাচ্ছি, তাহলে এটাও শর্ত মানছে। এবার 2,1 এটার জন্য চেক করলাম, এটার জন্য চেক করলাম, এবার এটার জন্য চেক করবো, 2,1 আছে, এর উল্টো কী হবে 1,2, তো 1,2 কী আছে, এখানে আছে 1,2, তাহলে এটা কী হচ্ছে, সবটাই প্রতিসমর সম্বন্ধ, যে প্রতিসমর যেটা শর্ত আছে সেটাকে মানছে। এটা কী হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল প্রতিসম সম্বন্ধ, এটা হয়ে গেল প্রতিসম সম্বন্ধ। এবার এটা প্রতিসম সম্বন্ধ হয়ে গেলে এখানে তোমাদের উত্তর হয়ে গেল। এবার পরীক্ষাতে এটা কোশ্চেনের অপশানে সুষম, প্রতিসম আর সংক্রমণ আছে, তাহলে এখানে প্রতিসম উত্তর হয়ে যাবে। কিন্তু পরীক্ষা যদি এরকম থাকতো যে প্রতিসম আর সংক্রমণ, বা এরকম অপশন থাকতো যে সুষম প্রতিসম ও সংক্রমণ, তাহলে কী করতে, তাহলে সংক্রমণ একবার যাচ করতে হতো, তাহলে একবার সংক্রমণও করে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে না, কীরকম কী করবে যাচাই করবে। দেখো সংক্রমণের কী সূত্র ছিল, সংক্রমণের সূত্র ছিল যে যদি a, b belongs to R and b, co belongs to R and b, co belongs to R, then that implies a, co belongs to R. যদি এটা শর্ত মানে তাহলে সেটা সংক্রমণ সম্বন্ধ হবে। প্রতিসম সম্বন্ধের মতো এখানেও দেখতে হবে যে প্রত্যেকটা এই শর্ত মানছে কিনা। যদি প্রত্যেকটা ক্রমযুগলের জন্য এই শর্ত মানা হয় তাহলে সেটা সংক্রমণ হবে। যদি একটাও ভুল হয় বা একটাও শর্ত ভঙ্গ হয় তাহলে পুরোটা সম্বন্ধই সংক্রমণ সম্বন্ধ বলা যাবে না। এটা কীভাবে বুঝবে যে সংক্রমণ সম্বন্ধ হলো এমন একটা শর্ত বলছে যে একে একটা রোগ হয়েছে, ধরে নাও তোমরা গল্প হিসাবে ধরো যে একে একটা রোগ হয়েছে, সেই রোগ সংক্রমণ রোগ আছে কি নাই সেটা আমাকে দেখতে হবে। যদি এ বি এর সঙ্গে থাকলো তো যদি সংক্রমণ রোগ থাকলো তো বিকেও হবে, তো বিকেও হয়ে গেল। এবার যদি বি সি এর সঙ্গে থাকলো আর যদি এরা সংক্রমণ রোগ থাকলো তো সিকেও হবে, তাহলে সেটা ইমপ্লাইজ কী করবে, এ থেকে সি এ চলে গেছে, সংক্রমিত হয়ে গেছে, তাহলে এটাকে কী বলা হবে, সংক্রমণ সম্বন্ধ বলা হবে, যেমন সংক্রমণ রোগ বলা হবে। তো সেই রকমই ধরে নাও তোমরা যে এ যদি বি এর সঙ্গে থাকবে তো বিকেও রোগ হলো, এবার বি সি এর সঙ্গে থাকলো, তাহলে যদি সিকে রোগ হয়ে গেল, এ বি এর সঙ্গে থাকলো এবং বি সি এর সঙ্গে থাকলো, তাহলে যদি সি সংক্রমিত হয়ে গেল তাহলে কী বলা যাবে, এটা একটা সংক্রমিত আছে, মানে কি এটা সংক্রমণ সম্বন্ধ আছে। এভাবে তোমরা যদি করবে তো তোমাদেরকে ভালো করে বোঝা যাবে। এবার তোমরা দেখো এটা যেটা সেটা আছে কী হবে যে 1,1 মানে কি a, b ধরে নিলাম, এটা a আছে আর এটা b আছে, কে যেটা a এটা b, তাহলে কি হবে যে এ বি এর সঙ্গে আছে, মানে 1 এটা 1 এটা 1 এর সঙ্গে আছে, তাহলে এ কী হবে, যদি সংক্রমণ রোগ থাকে এ কেও সংক্রমিত হবে। তাহলে কি এ আবার কোথায় আছে, এটা বি কোথায় আছে, অন্য কারোর যদি সঙ্গে আছে, দেখো এটা 1 এটা 2 এর সঙ্গে আছে, তাহলে এটা যদি বি হয় এটা বি আছে, এটা বি কার সঙ্গে আছে, এটা 2 এর সঙ্গে আছে, মানে সি এর সঙ্গে আছে। এবার তোমরা দেখো এ বি এর সঙ্গে আছে আবার বি সি এর সঙ্গে আছে, তাহলে কি, তাহলে যদি এটা সংক্রমণ থাকে, সংক্রমণ থাকলে কী হবে, সিও এফেক্ট হবে, মানে এ, সি পাওয়া যাবে। তো 1,2 আছে কি, দেখছি 1,2 আছে কি না, তো 1,2 এখানে আছে আবার। তো এটা কী হলো, তাহলে এটা সেটের জন্য, এটা ক্রমযুগলের জন্য বলা যাবে যে এটা সংক্রমিত আছে। মানে কী হলো, এ বি এর সঙ্গে ছিল এবং বি সি এর সঙ্গে ছিল, তাহলে এ সি এর সঙ্গে মানে এ থেকে সি এ চলে গেছে, তাহলে এটা বুঝতে পারলাম এটার জন্য হচ্ছে। এবার অন্যটার জন্য দেখবো, কারণ কী বলেছি এই একটার জন্য হলেও এটাকে বলা যাবে না, সবটার জন্য হতে হবে। আর যদি একটার জন্য নিয়ম ভঙ্গ হয়ে গেল তাহলে সেটা সংক্রমণ সম্বন্ধ হবে না। এবার তারপর এটা দেখছি 1,2 আছে, ধরে নিলাম এটা আছে এ, এটা আছে বি, তাহলে কী হবে দেখো, তাহলে 1,2 আছে, তো এটা আছে এ, এটা আছে বি। এবার বি আর কারোর সঙ্গে আছে, বি আছে আর কারোর সঙ্গে, বি আছে 2 এর সঙ্গে বি আছে, তো বি 2 এর সঙ্গে আছে, তো এটা বি না, বি কারোর সঙ্গে আছে, বি 1 এর সঙ্গে আছে, এটা 1,2 আছে,
তো এ বি আছে, তো বি 2 আছে, 2 কার সঙ্গে আছে, আর একের সঙ্গেও আছে, আবার এটা একের সঙ্গেও। এটাকে যদি সি ধরি, তো এবার আমরা কি দেখছি কি 1,2 আছে, আবার 2,1 আছে, তাহলে কি এটা কমা এটা থাকতে হবে, মানে এ আর সি, এ থেকে সিতে গেছে কিনা, তো এ আর সি মানে 1,1, তো 1,1 আছে কি আছে 1,1, তাহলে এটার জন্য শর্ত মানছে, সংক্রমণের শর্ত এটার জন্য মানছে। তাহলে আরেকটা দেখছি, আরেকটা আছে, তো আরেকটা দেখছি এটা 2,1 এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তো কী হলো 2,1 আছে, এটা আছে 2,1। এবার এটা বি আছে, তো বি আর কারোর সঙ্গে আছে কিনা দেখবো প্রথমে। তো বি কার সঙ্গে আছে, বি এটা 1-এর সঙ্গে আছে, তো বি যেহেতু 1-এর সঙ্গে আছে, তো এটাকে বি ধরলাম, এটাকে সি বলে দিলাম। এবার তোমরা দেখো এ থেকে বিতে রোগ গেছে, ধরে নিলাম যে সংক্রমণ আছে, তো এ থেকে বিতে যাবে। এবার বি কি, বি সি এর সঙ্গে আসলো, এটা 1টা এটা 2-এর সঙ্গে আসলো, তো কী হলো, তাহলে যদি এটা সংক্রমণ থাকবে তো এটা 2-এও যাবে, তাহলে কী হবে এ কমা সি মানে এ থেকে গেছে, তো সি 2,2 থাকতে হবে, তাহলে যদি 2,2 থাকে মানে সংক্রমিত হয়েছে, নাই তো সংক্রমিত হয়নি, তাহলে 2,2 কি আছে কোথাও দেখো তো, আছে 3টা মাত্র আছে, 1,1 1,2 2,1, এখানে 2,2 নাই, মানে এখানে কি নাই, এ কমা সি এখানে নাই, এ কমা সি নাই, তাহলে কি বলতে পারবো আমরা যে এটা সংক্রমণ সম্বন্ধ নাই। যদি সংক্রমণ থাকতো তাহলে কি হতো, এ বি এর সঙ্গে ছিল, তো বি তারপরে যখন সি এর সঙ্গে গেল, তাহলে কি হবে এ থেকে সি এ সংক্রমিত হবে, কিন্তু এ থেকে সি এ সংক্রমিত হয়নি, 2,2 নাই, তাহলে সংক্রমিত হয়নি। সংক্রমিত যখন হয়নি, তো একবারই যদি সংক্রমিত হয়নি মানে এটাকে বলা যাবে যে এটা সংক্রমণ নাই, তাহলে এটা সম্বন্ধে সংক্রমণ হচ্ছে না। এটা যেহেতু আমরা প্রথমে পেয়ে গেছি প্রতিসম আছে, তো সংক্রমণ এমনিতে মানে হবে তো না, কিন্তু আমরা বুঝে গেলাম কেন হবে না। তো এরপরে যদি তোমরা কোনো কোশ্চেন করবা, তো এবার যখন তোমরা সুষম বের করবা, প্রতিসম বের করবা, সংক্রমণ বের করবা, তোমাদের ইজি হবে, তোমরা এইভাবে করে বুঝতে পারবা যে সংক্রমণ সম্বন্ধ আছে কি না, কীভাবে বের করে যাবে। এটা ট্রিকটা মনে রাখবা। ট্রিকটা কী ছিল আরেকবার বলছি, যে যদি এ কমা বি আছে মানে কি এ আর বি সঙ্গে আছে, তো একে যদি সংক্রমণ রোগ আছে কিনা ওটা বের করতে হবে। তো একে যদি সংক্রমণ রোগ থাকে তো বিতে যাবে সংক্রমণ রোগ, এবার বি যখন সি এর কাছে যাবে তো বি থেকে সিতেও ছড়াবে, তাহলে যদি সংক্রমণ থাকে তো বি থেকে সিতেও ছড়াবে। তাহলে আমরা কি বুঝতে পারবো যে এ থেকে সিতে ছড়িয়ে গেছে, তাহলে এ আর সি থাকবে। যদি এ থেকে সিতে ছড়াইনি তাহলে আমরা বলতে পারবো কি এ এর কাছে সংক্রমণ ছিল না। যদি এ বি এর সাথে থাকে এবং বি তারপরে সি এর সঙ্গে থাকে, তাহলে যদি এ থেকে সিতে চলে গেছে তাহলে আমরা কি বলতে পারবো সংক্রমণ আছে। এবার ধরে অনেক কোনো কোশ্চেনে আছে কি এ কমা বি আছে, মানে এ থেকে এ বি সঙ্গে আছে, তো এ থেকে বিতে চলে গেল। এবার কি হলো বি কমা সি নাই, বি কমা সি নাই, তাহলে কি আমরা বি কমা সি না থাকার ফলে বলতে পারবো এটা সংক্রমণ নাই? না, এটা আমি বলছি না। তাহলে এরকম করে তোমরা বুঝতে পারবে সংক্রমণ সম্বন্ধে আছে কিনা। এরকম করে তোমরা চেক করে দেখবে, অবশ্যই তোমাদের ঠিক হবে, আর তোমরা ভালো করে এবার হয়তো বুঝেও যেতে পারবে। এই ট্রিকটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর করার চেষ্টা করো। দেখো এবার এরপরের কোশ্চেনগুলো দেখো, তারপরে বুঝতে পারবে। এরপরে এই টাইপের আরেকটা কোশ্চেন দেখে নিচ্ছি। এটা কোশ্চেন তোমরা দেখো কীরকম করে করতে হবে। এর আগের যেটা আমি শিখালাম ট্রিকগুলো, সেগুলো থেকে করার চেষ্টা করব। আসো দেখো, এ ইকুয়াল টু 1 2 3 4 এই সেটের একটি সম্বন্ধ আর ইকুয়াল টু 1,1 2,2 3,3 না ভুলে গেলাম। আসো তাহলে এই টাইপের আরেকটা কোশ্চেন করে নিচ্ছি। দেখো এই কোশ্চেনটা কী আছে। এ ইকুয়াল টু 1,2,3,4 সেটা একটি সম্বন্ধ আর ইকুয়াল টু 1,1 2,2 4,4 1,2 1,3 2,3 হলে এই সম্বন্ধটি কোন সম্বন্ধ হবে? এই কোশ্চেনটি তোমাদের HS 15-এ এসছে, মানে 2015-তে এসছে এই কোশ্চেনটা। তো তাহলে নিশ্চয়ই এটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। তো এটা কোশ্চেনটা দেখছি কী আছে। দেখো এ ইকুয়াল টু 1,2,3,4 মানে এর মধ্যে এই 4টা এলিমেন্ট আছে, এটা দরকারই আছে। আর ইকুয়াল টু 1,1 2,2 4,4 1,2 1,3 2,3 এটা তো আমাদেরকে দিয়ে দিয়েছে এবং বলেছে কি কী রকমের সম্বন্ধ আছে। এটা সুষম আছে, প্রতিসম আছে, সংক্রমণ আছে নাকি সমতুল্যতা আছে, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো প্রথমে আমরা কি বলেছিলাম, সুষমের কী নিয়ম ছিল? সুষমের নিয়ম ছিল যে প্রত্যেকটা
এলিমেন্ট নিজের সঙ্গে সম্বন্ধ করবে প্রত্যেকটা পদ। তো প্রত্যেকটা পদ কোন কোন পদ আছে, এইটার জন্য সুষম সম্বন্ধের নির্বাচন করার জন্য এর এলিমেন্টগুলো দেখা জরুরি আছে। এর এলিমেন্ট কী কী আছে, 1 2 3 4। তো 1 2 3 4 আছে মানে কি, প্রত্যেকটা পদ নিজের সঙ্গে সম্বন্ধ করবে, মানে 1 1 2 2 3 3 4 4 থাকতেই হবে। তারপরে যা থাকে এই চারটা থাকতেই হবে, একদম কম্পালসারি এটা থাকতেই হবে, যে থাকবে তাহলেই সুষম সম্বন্ধ হবে। যদি কম থাকে তাহলে হবে না। এখানে দেখছি 1 1 আছে, 2 2 আছে, 3 3 নাই। 3 3 যখন গায়েব আছে সেটা আর সুষম সম্বন্ধ হবেই না। তো এটা সুষম সম্বন্ধ হবে না, তাহলে আমরা বলতে পারি প্রথমেই এটা সুষম সম্বন্ধ তো হবে না। এবার আমরা তারপরে দেখছি প্রতিসম সম্বন্ধ দেখছি। প্রতিসম সম্বন্ধ কী বলেছিলাম, যে a, b যদি থাকবে তাহলে আমরা দেখব b, a আছে কি না, মানে উল্টোটা আছে কি না। একটা দেখব ক্রমিত জোড়, আর এবং দেখব কি তার উল্টো আছে কি না। কারণ তোমাদের টাইম কম আছে, তোমরা এরকম করে ডাইরেক্ট দেখবে। দেখো 1 1 আছে, উল্টো কি 1 1 থাকবে। 2 2 তার উল্টো 2 2। 4 4 তার উল্টো কি 4 4, এটাও আছে। তো এই তিনটার জন্য ঠিক আছে, সবটার জন্যই দেখতে হবে। 1 2 আছে মানে কি a, b আছে 1 2, তার উল্টো কি 2 1। 2 1 কি এখানে আছে, 2 1 এখানে নাই। 2 1 যদি এখানে না থাকে তাহলে এটাকে প্রতিসম কীভাবে বলবো, কারণ সবটাকে শর্ত মানতে হবে। একটাও যদি শর্ত ভঙ্গ করে তাহলে গোটাটাকে বলা যাবে না, তাহলে এটা কী হবে, প্রতিসম হবে না, এটা। তাহলে এবার কী দেখবো, সংক্রমণ দেখবো। সংক্রমণ চেক করছি একবার। সংক্রমণের কী নিয়ম ছিল, সংক্রমণের নিয়ম ছিল কি, যেরকম বললাম কি a, b, a যদি b এর সঙ্গে থাকে, আর b যদি c এর সঙ্গে থাকে তাহলে কী হবে, a c এর সঙ্গে থাকবে। যদি a, b যদি আছে আর b, cও আছে, তাহলে কি আছে, a, c যদি থাকে তাহলে হবে। মানে কি, a থেকে যদি b-তে যায় সংক্রমণ, আর যদি b থেকে c-তে, b যদি c এর সঙ্গে থাকে তাহলে কী হবে, a থেকে c-তে চলে যাবে। যদি সংক্রমণ থাকে তো চলে যাবে, যদি সংক্রমণ থাকে না তো যাবে না। তো এখানে আমাকে চেক করতে হবে সংক্রমণ আছে কি না। তাহলে আমরা কি দেখছি 1 1 আছে, তো 1 1 কি, এটা যদি a হয় এটা b হবে। তো a b এর সঙ্গে আছে, এবার এই 1 যেটা b আছে এটা কারোর সঙ্গে আছে কিনা দেখছি, c এর সঙ্গে আছে কিনা। তো এটা 1 কোথায় আছে, এটা 1 এখানে আছে। তো a যদি b হয় তাহলে এটা কী হবে, c হবে। তো a থেকে b-তে যাচ্ছে কিনা, a থেকে b-তে যাচ্ছে। যদি এটা সংক্রমণ থাকে তো কী হবে, a থেকে b-তে যাবে, তারপর b থেকে c-তে যাবে, মানে a থেকে c-তে। তো a থেকে b-তে গেল কিনা, b থেকে c-তে গেল কিনা, তাহলে কীভাবে বুঝবো কি a থেকে c-তে গেল কিনা। a থেকে c-তে গেল মানে কি 1 2 থাকলো কিনা। তো 1 2 আছে 1 2, এটাই তো 1 2। তাহলে কি a, c আছে, মানে a থেকে c-তে সংক্রমিত হয়েছে। এবার দেখো 2 2 মানে কি, যদি এটা a হয় এটা b হয় তাহলে কি হবে, এটা b যে আছে তো এটা 2 আছে, তো এটা অন্য কারোর সঙ্গে c এর সঙ্গে আছে কিনা দেখছি। তো এখানে 2 কোথায় আছে, 2 এখানে আছে, এটা c এর সঙ্গে আছে। তো c এর সঙ্গে যখন আছে তো দেখছি b, c। তো a b এর সঙ্গে আছে, b c এর সঙ্গে আছে। যদি সংক্রমণ হয় তো a থেকে c-তে যাবে, তাহলে কি হবে 2 3 থাকবে। তো 2 3 কি আছে, এই যে এটাই তো 2 3। তাহলে এটা কী হবে, সংক্রমণ সম্বন্ধ আছে, এটার জন্য সংক্রমণ সম্বন্ধ আছে। তো এর জন্য সংক্রমণ আছে, এর জন্য সংক্রমণ আছে। এবার সবটা দেখতে হবে, সবটা যদি থাকবে তাহলেই হবে। এবার 4 4 জন্য দেখছি, ধরে নাও এটা a আছে, এটা b আছে। এবার এখানে একটা তুমি ভাবো, একটা খেলা দেখো, যে a, b আছে, মানে যদি এবার তোমাকে জিজ্ঞেস করে সংক্রমণ আছে কি না, সংক্রমিত হচ্ছে কি হচ্ছে না। তো a থেকে b যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা কীরকম বুঝবো, যে 4 4 আছে, তো a থেকে b আমরা ধরে নিলাম কি a থেকে b যাচ্ছে। এবার b কারোর সঙ্গে কি আছে দেখো তো, b যে 4 আছে, এটা 4 কি আর কারোর সঙ্গে আছে, 4 এখানে আর কারোর সঙ্গে নাই। তো আমরা যদি এখানে যদি b, c থাকে না, তো আমরা কীভাবে বলতে পারবো এটা সংক্রমণ আছে কি সংক্রমণ নাই। যদি এখানে b, c থাকতো, আর যদি তাহলে তো আমরা বলতে পারতাম কি হ্যাঁ b থেকে c-তে গেছে কিনা, তারপরে আমরা যাচাই করতাম। যদি এখানে a থেকে b-তে গেছে আর তারপর b থেকে c-তে গেছে কিনা, ওটা আমাদের কোনো পাত্তা নাই, তাহলে আমরা কীভাবে বলবো a থেকে c-তে গেছে কিনা। তো এটা কোনো নিয়ম, এটা নিয়মের মধ্যে আসছেই না। তো নিয়মের মধ্যে আসছে না, তো নিয়ম ভঙ্গও করছে না। এটা যে শর্ত আছে, এটা শর্তকে ভঙ্গ করছে না। কারণ আমরা যতক্ষণ প্রুভ করবো না যে a b এর সঙ্গে ছিল এবং b c এর সঙ্গে ছিল, তারপরেও a থেকে c-তে যেটা সংক্রমণ আছে হয়নি, তারপরে আমরা বলবো এটা সংক্রমণ নাই। কিন্তু a b এর সঙ্গে ছিল, এটার প্রমাণ আছে, কিন্তু b c এর সঙ্গে ছিল, এটা কোনো প্রমাণই নাই। তাহলে আমরা কীভাবে বলবো কি a এর থেকে c-তে সংক্রমণ গেছে কি যায়নি, সেটা তো ভুল হয়ে যাবে। তাহলে a b এর সঙ্গে ছিল, এটার প্রমাণ আছে, কিন্তু b c এর সঙ্গে আছে কি না ওটার কোনো প্রমাণ নেই। তাহলে আমরা বলতে পারবো না এটা সংক্রমণ না, এটা আমরা প্রুভ করতে পারিনি, মানে এটা সংক্রমণ ধরা যাবে, এর সংক্রমণের মধ্যে পড়ছে। তারপরে দেখছি সংক্রমণের এটা কথাটাই মনে রাখবে, যে যদি শর্তকে ভঙ্গ না করে তাহলে এটা
সংক্রমণ আছে এটা ধরা যাবে, এটা ধরা যাবে না যে সংক্রমণ নাই। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে সংক্রমণ নাই, তারপরে বলা যাবে সংক্রমণ নাই। তো 1,2 এটাকে ধরে নিলাম a, b। এবার a b এর সঙ্গে আছে, তো এটা b যে আছে এটা 2 আছে। তো এবার b c এর সঙ্গে আছে কি নাই, মানে 2 আর কারোর সঙ্গে আছে কি না, 2 কার সঙ্গে আছে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে। তো এটা তো প্রথমে দেখে নিয়েছি, তো এখানে দেখছি 2,3। তো কী করবো, এখানে b এখানে c, তাহলে a b এর সঙ্গে আছে, b c এর সঙ্গে আছে। এবার যদি a c এর সঙ্গে থাকে না, মানে a থেকে c তে যায় না, তাহলে আমরা বলতে পারবো এটা সংক্রমণ নাই। দেখে নিচ্ছি আছে কি না। তো 1,3 a, c মানে কি 1,3, তো 1,3 কি আছে এটা সে সম্বন্ধতে খুঁজে দেখো তো, আছে, এই যে আছে। তাহলে কি এটা a, c আছে, তাহলে কি বলা যাবে সংক্রমিত হয়েছে, তাহলে তো a, c আছে, তো হয়ে গেছে। তো এটার জন্য ঠিক আছে। তারপরের জন্য দেখছি, এভাবে করে তোমাদেরকে সবটা দেখতে হবে। আমি সবটা করে দেখাচ্ছি, কারণ তোমরা যাতে পরে পরীক্ষাতে যাও তো তোমরাও অলস না হয়ে আর করে দেখো, কারণ করে দেখবা তারপরে যাবে। যদি তোমরা করে দেখবা না তাহলে কী হবে, তাহলে কোনোটা যদি না থাকে তো তোমরা বুঝতে পারবে না। কারণ 4 নম্বর অপশান এরকম থাকতে পারে, কোনোটি নয়। তোমরা কি দেখলা যে এই যে শুরুতে দেখলাম সুষম নাই, প্রতিসম নাই। এবার তোমরা কী ভাববা কি সুষম নাই, প্রতিসম নাই মানে সংক্রমণ হবে। সংক্রমণ তোমরা দেখিয়ে দিলা, তারপরে সবটা চেক করলা না, 2-3টা চেক করলা আর দেখলা কি সংক্রমণ দেখিয়ে দিলা। তারপরে দেখলা কি হয়ে গেল, কোনোটাই নয় আনসার ছিল, সংক্রমণ ছিল না, কোনো একটা সংক্রমণ নাই, বা ওইটার জন্য সংক্রমণ হবে না। তো সেটার জন্য তোমরা উত্তরটা করে দেখলে না আর ভুল দেখে চলে আসলে, তো সেজন্য তোমার নাম্বার চলে যাবে। তাহলে তোমার কী করতে হবে, সবটাকে দেখতে হবে। হ্যাঁ, যদি এরকম কোশ্চেন থাকে যে সুষম আছে, প্রতিসম আছে, 3 নম্বর অপশান সংক্রমণ, 4 নম্বর অপশানে সমতুল্য। সমতুল্য কখন হবে, যখন 3টাই থাকবে। তো যখন এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তো এখান থেকে একটাই বাদ হলে সমতুল্য বাদ হয়ে যাচ্ছে। এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, তাহলে সমতুল্য এমনিতে বাদ হয়ে গেল। তারপরে সংক্রমণ তুমি দেখিয়ে দাও একদম কনফিডেন্সে, কিছু হবে না। কিন্তু যদি এখানে 4 নম্বর অপশান থাকে কোনোটি নয় বা নান অফ দ্য অ্যাবাভ, তাহলে তুমি আর বলতে পারবে না, তুমি বিনা চেক করে কিছু শিওর হতে পারবে না। তাহলে তোমাকে চেক করতে হবে। কোথাও চেক করলাম, এখানে চেক করলাম, তারপরে চেক করছি, এটা ধরে নিলাম a, b। তো 1,3 যেটা এবার b যে আছে, b c এর সঙ্গে আছে কিনা দেখতে হবে। b কি c এর সঙ্গে আছে, 3 দিয়ে কোনোটা শুরু হচ্ছে, দেখো 3 দিয়ে কোনোটাই শুরু হচ্ছে না। তাহলে আমরা প্রমাণ আছে আমাদের কাছে গিয়ে a b এর সঙ্গে ছিল, তো তাহলে সংক্রমণ হয়েছে কিনা জানি না। এবার b c এর সঙ্গে ছিল কি ছিল না, এর কোনো প্রমাণ নাই এখানে, তো আমরা বলতে পারবো এটা সংক্রমণ নাই। a, c নাই, তো তাহলে আমরা বলতে পারবো a, c কোথা থেকে পাবো, কারণ b কার সঙ্গে ছিল সেটা তো আমরা জানছি না। b, c তো নাই, তো আমরা a, c কোথা থেকে বের করবো। c যদি কোনো c এর কোনো আইডেন্টিটি নাই, তো আমরা a, c কোথা থেকে বের করবো, a, c বের করতে পারবো না। সেজন্য এটা সংক্রমণের শর্ত কী হচ্ছে, ভঙ্গ হচ্ছে না। কারণ শর্ততে তখনই পড়বে আমরা যখন দেখবো কি a, b এর সঙ্গে ছিল, আবার b, c এর সঙ্গেও ছিল, কিন্তু a থেকে c তে কোনো সংক্রমণ হয়নি, তাহলে আমরা বলতে পারবো যে সংক্রমণ নাই। কিন্তু যখন a, b এর সঙ্গে ছিল আর c এর কোনো গল্পই নাই, তাহলে আমরা বলতে পারবো না এটা সংক্রমণ নাই। আমাদেরকে ধরে নিতে হবে এটা সংক্রমণ আছে। তো এটার জন্য সংক্রমণ আছে। এবার লাস্ট একটা দেখে নিচ্ছি, a, b, এটাতেও কী আছে, লাস্টে 3 আছে, তো এখানেও 3 দিয়ে কোনো শুরু নাই, তাহলে c এর কোনো নাম নিশান নাই, তাহলে এটা কী হবে, এটাও সংক্রমণ হবে, এটার জন্য সংক্রমণ। তাহলে এটা সবচেয়ে কী হলো, এটার জন্য সংক্রমণ, এটার জন্য সবটার জন্য সংক্রমণের শর্ত মানছে, ভঙ্গ করছে না। তাহলে কী হবে, এটা কী হবে, সংক্রমণ সম্বন্ধ হয়ে যাবে। তো এটা সংক্রমণ সম্বন্ধ আছে কিনা এটা আমাকে দেখতে এত টাইম লাগলো, কারণ আমি তোমাদেরকে এত ভালো করে বুঝালাম। এবার তোমরা যদি নিজে থেকে করবা যখন পরীক্ষাতে, তো তোমরা কীরকম করবা, দেখো কত স্পিডে হবে। যে 1,1 আছে, আচ্ছা 1 দিয়ে শুরু শেষ আছে, তো 1 দিয়ে শুরু কোনটা আছে, 1 দিয়ে এটা শুরু আছে, তাহলে এটা এটা আছে কিনা, 1,2 আছে, হয়ে গেল। 2,2 লাস্টে 2, এখানে শুরুতে 2, তো 2,3 আছে, 2,3 আছে। 4,4 লাস্টে 4, কোনোটার লাস্টে 4 নাই, হয়ে গেল। 1,2 লাস্টে 2 আছে, এখানে শুরুতে 2 আছে, তো 1,3 আছে কি নাই, আছে। 1,3 লাস্টে 3 কোনোটার লাইন শুরুতে, তাহলে এটা সংক্রমণ হবে। 2,3 লাস্টে 3, এখানে শুরুতে কোনোটার 3 নাই, তাহলে এটা কী হবে, সংক্রমণ হবে। তোমরা এইভাবে করে করবে, তোমাদের এইভাবে করে তাড়াতাড়ি হবে, তোমরা এইভাবে করার চেষ্টা করবে, অবশ্যই তোমাদের ঠিক হবে আর তোমাদের দ্রুত হবে। তাহলে বুঝে গেলে কীরকম করে করতে হবে, এটা কী হবে, সংক্রমণ সম্বন্ধে হবে। কারণ এটার কোনো সংক্রমণের যেটা নিয়ম আছে ওটাকে ভঙ্গ করছে না, যে a, b এর সঙ্গে ছিল, আবার b, c এর সঙ্গে ছিল, কিন্তু a থেকে c তে গেল না সংক্রমণ, সেটা যদি যেতে না তাহলে বলতে হবে সংক্রমণ নাই। কিন্তু যখন c এর কোনো নাম নিশান নাই, তখন আমরা বলবো যে সংক্রমণ আছে। এটা তোমরা মনে রাখবে, পরীক্ষাতে এরকমের কোশ্চেন দিতেই পারে। আবার প্রতি সময়ও দিয়ে দেয়, যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে a সেট ধরে নিলাম কি a সেটে কিছুই নাই মানে কি, a, b ও নাই, তো a, b নাই, তো b, a কেন বের করবো,
তখন এটাকে বলতে পারবে প্রতিসমের নিয়মকে ভঙ্গ করছে না, কারণ এ কমা বি তো এখানে নাই, আমরা বি কমা এ কোথা থেকে পাবো উল্টো? তো এটা শর্ত ভঙ্গ করছে না, তো এটা প্রতিসম হবে। এটা কোথাও তোমরা মনে রাখবে যে যদি এ একটা ফাই সেট আছে, পরীক্ষাতে একটা কোশ্চেন এরকমও আছে তোমাদের যে এ সেট হলো ফাই সেট, তাহলে এটা কি আছে? প্রতিসম আছে, সুষম আছে, সংক্রমণ আছে না, কোনোটি নয়। তখন তোমরা দেখবে যে এটা কি হচ্ছে, এ কমা বি নাই, মানে বি কমা এ খুঁজতে হবে না, এটা কী হবে? প্রতিসম হবে। এটা আবার কি হবে? এটা সংক্রমণ হবে। কীরকম সংক্রমণ হবে? কারণ এখানে তো এ কমা বি নাই, এ কমা বিও নাই, বি কমা সিও নাই, তো এ কমা সি বের করার কোনো লজিকই হচ্ছে না। তাহলে এটা কী হবে? এটা সংক্রমণও হবে আসলে, কারণ এখানে সংক্রমণের নিয়ম কোনো ভঙ্গ করছে না। তুমি এখানে প্রুভ করতে পারবা? তুমি প্রুভ করো তো এখানে এ বি এর সঙ্গে ছিল, বি সি এর সঙ্গে ছিল, তার ফলে এ আর সি এর মধ্যে কোনো হয়নি, সংক্রমণ হয়নি। তো এটা তোমরা এখানে প্রুভ করতে পারবে না। তাহলে এটা কী হবে? সংক্রমণ হবে। তুমি যতক্ষণ প্রুভ করে দেখাবে না যেটা নাই একটা উদাহরণ দিয়ে, তাহলে ততক্ষণ তুমি বলতে পারবে না যে এটা ওই সম্বন্ধ নাই। বুঝতে পারলে? তো এই কথাগুলো মনে রাখবে। এই টাইপের যতটা কোশ্চেন আছে তোমার হয়ে যাবে, কারণ সেখানে শুধু একটাই জিনিস তোমাকে ডিফিকাল্ট করতে পারে, কারণ বোর্ড তোমাকে এমন কিছু করে দেবে না যেটা তোমার একদম পাড়ার সাধ্যের বাইরে আছে, এরকম কিছু করবে না। তোমাকে শুধু একটু পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমাকে যদি ট্রিক মনে থাকে, তোমাকে যদি শর্টকাটস মনে থাকে, তাহলে তুমি নিজেই করতে পারবে। আর এগুলো যেগুলো দেবে না, এগুলোতে এখানে তো আর সেট দিয়ে দিয়েছে। অনেক সময় কী করবে, বেশিরভাগ কোশ্চেন যেগুলো থাকে ওগুলোতে কী করবে, আর এখানে আর দিয়ে দেবে, আর এখানে বলে দিবে এক্স কমা ওয়াই এমন সেট সাজ দ্যাট, আর এখানে একটা শর্ত দিবে, ওই শর্ত হিসাবে তোমাকে বলবে। তো ওখানে একটা লাইন বেশি করতে হবে কি, এখানে তোমাকে বের করতে হবে যে আর সেটটা কী আছে সম্বন্ধটা। তাহলে তুমি সম্বন্ধ সেট বের করে দেবে, তারপরে এরকম করে তোমরা করে দেবে। এটা হলো জেনারেল প্রসেস। তো এই প্রসেস তোমাদেরকে এই প্রসেসেই করতে হবে। এই প্রসেস সব থেকে শর্ট প্রসেস, যেটা আমি তোমাকে বললাম। এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। যে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেখানে এক্স ও ওয়াই একই সমতলের সরলরেখা অ্যান্ড এক্স কমা ওয়াই পরস্পর লম্ব, মানে এক্স লম্ব ওয়াই, তাহলে আর সম্বন্ধটি কী? এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটা তোমাদের অনেক আসে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে, যেমন এখানে L1 L2 দিয়ে দিতে পারে, আর বলে দিতে পারে লাইন 1 লাইন 2 পরস্পর লম্ব আছে, তাহলে যে সম্বন্ধটা আসবে সে সম্বন্ধ কী হবে? তো এই সম্বন্ধে অনেকবার এসছে, যেমন তোমাদের এটা এসছে HS 25 এসছে, 2025-এও এসছে, আবার 26-এর সাপ্লি এক্সাম, যেটা সাপ্লিমেন্টারি এক্সাম হয়, সেই সাপ্লিমেন্টারি এক্সামেও এসছে। তাহলে এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এটা কোশ্চেন এসে যেতে পারে, এই রকমের কোশ্চেন এসে যেতে পারে। এটা কোশ্চেন হুবহু আসবে কিনা জানি না, কিন্তু এটা কোশ্চেন এসে যেতে পারে এই রকমের কিছু। এটা হয়তো লম্ব না দিয়ে দিল কি পরস্পর সমান্তরাল আছে, এরকম দিয়ে দিতে পারে যে পরস্পর সমান্তরাল আছে, তাহলে কী হবে? তো বেশি হার্ড নাই, এটা তোমরা অতটা করো না, তোমরা দেখো, এখন তোমরা অবশ্যই বুঝতে পারবে, বুঝালেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা এখানে করবোটা কি, দেখো আমরা এখানে কি করব, আর ইকুয়াল টু বের করবো। কি বলেছে আমাদেরকে? এক্স ওয়াই পরস্পর লম্ব আছে। তো একটা লাইন ধরলাম এক্স, আর একটা ধরলাম ওয়াই, এটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল ওয়াই। তাহলে কি হবে? পরস্পর লম্ব আছে এটা। তো এবার দেখো আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে কি এটা কী হবে? দেখো তো এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই থাকবে। তো এক্স কমা ওয়াই কীরকম থাকবে? যে এক্স ওয়াইয়ের সঙ্গে লম্ব আছে। তো আমরা কি জানি? আমরা জানি কি সুষম বের করতে গেলে কি হবে, এটা লেখা থেকে বেশি এটা বুঝার ক্ষমতার উপরে এটা কোশ্চেন আছে, সেজন্য এটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। এটা কোশ্চেন বোঝার উপরে কীরকম ইম্পর্টেন্ট আছে, যে দেখো সুষম সম্বন্ধ কী হবে? সুষম সম্বন্ধ তখনই হবে যখন কোনো পদ নিজের সঙ্গেই সম্বন্ধ করবে। এক্স যখন নিজের সঙ্গেই সম্বন্ধ করবে, তাহলেই তাকে আমি বলবো সুষম সম্বন্ধ। এবার দেখো এক্স যে আছে, তো এক্স এটা যেটা লাইন আছে, এ কি নিজের সঙ্গে কোনোদিন লম্ব হবে? হবে না নিজের সঙ্গে লম্ব, কারণ শর্ত কী আছে? এক্স কমা ওয়াই তখনই থাকবে যখন এখানে যদি আমরা এখানে সুষম হলে কী করতে হবে? আমাকে এক্স কমা এক্স আনতে হবে। তো এইটা এক্স কমা এক্স কি এর পার্ট আছে? এক্স কমা এক্স এর পার্ট হতে পারবে আর সম্বন্ধে? কেন হবে না? কারণ এক্স লম্ব হবে না এক্স থেকে, এক্স ওয়াই এর সঙ্গে লম্ব আছে, কিন্তু এক্স নিজের সঙ্গে লম্ব নাই, তাহলে এখানে এক্স কমা এক্স কোনোদিন আমরা পাবোই না। তো পাবো না, তো কী হবে? এটা সুষম সম্বন্ধ হবে না, শর্ত মানছে না। এবার তারপরে দেখো সুষম হবে না। এবার দেখো প্রতিসম মানে কি? এক্স কমা ওয়াই যদি আছে, তো ওয়াই কমা এক্সকে থাকতে হবে। মানে কি, এক্স যদি ওয়াইয়ের সঙ্গে লম্ব আছে, তাহলে যদি ওয়াইও যদি এক্সের সঙ্গে লম্ব হয়, তাহলে এটা প্রতিসম হবে। তো এখানে যদি একটা রেখা, যে কোনো আমি রেখাটা নিই, তার সঙ্গে যদি এটা লম্ব আছে, মানে এটা এক্স রেখা আছে, ওর সঙ্গে যদি ওয়াই রেখা লম্ব আছে, তাহলে ওয়াই রেখার সঙ্গে কী হবে? এক্স রেখাও লম্ব হবে। তাহলে এটা যদি এক্স কমা ওয়াই থাকে, তাহলে এখানে ওয়াই কমা এক্সও অবশ্যই আছে। কারণ কি? শর্ত বলছে এক্স যেটা দুটো আছে, ওই দুটো পরস্পর লম্ব হবে। তো ওয়াইও তো
এক্সের সঙ্গে লম্ব আছে, তো এটাও তো বসানো যাবে, এটা কী হবে প্রতিসম হবে। তো এখানে প্রতিসম তো উত্তর হয়ে গেল। এবার সংক্রমণ একবার দেখে নিচ্ছি, যেহেতু দেখতে হবে যদি কোনোটাই নয় থাকে, বা যদি যদি প্রতিসম সংক্রমণ এরকম অপশান থাকে কোনো, দেখে নিচ্ছি একবার। দেখো সংক্রমণ কেন হবে না, হবে না সংক্রমণ কেন হবে না, কারণ দেখো এক্স যেটা আছে লাইন, তার সঙ্গে ওয়াই লাইন লম্ব আছে। সংক্রমণ কি বলছে যে এ যদি বি এর সঙ্গে সম্বন্ধ করে এবং বি সি এর সঙ্গে সম্বন্ধ করে, তাহলে দেখাতে হবে এ সি এর সঙ্গে সম্বন্ধ করছে। তো এ যদি বি এর সঙ্গে লম্ব আছে, মানে এক্স আছে এ, ওয়াই আছে বি, তো এ যদি এর সঙ্গে লম্ব আছে, এবার কী করতে হবে, বি কার সঙ্গে লম্ব আছে ওটা দেখতে হবে, বি সি এর সঙ্গে লম্ব থাকবে তাহলে। তো এখানে যদি আরেকটা দাগটা নিই, যেটা কার সঙ্গে লম্ব আছে, ওয়াইয়ের সঙ্গে লম্ব, ওয়াইয়ের সঙ্গে লম্ব কীরকম আসবে, এই বরাবর আসবে, যেখানে ওয়াইয়ের সঙ্গে লম্বটা নিই এই বরাবর আসবে। তো এই বরাবর একটা রেখা ধরে নিলাম কি জেড, এই জেড যে রেখা আছে কী আছে, ওয়াইয়ের সঙ্গে লম্ব আছে, তো এক্সের সঙ্গে ওয়াই লম্ব আর ওয়াইয়ের সঙ্গে জেড লম্ব, তো এ কমা বি আছে, বি কমা সি আছে। তাহলে এবার কী দেখবো, এ কমা সি আছে কিনা, এক্স আর জেড সম্বন্ধ করছে কিনা, এক্স আর জেড কি সম্বন্ধ করছে দেখে বলো তো। এক্স আর জেড বসানো যাবে এখানে, বসানো যাবে কি, বসানোর নিয়ম কী আছে, যে যেটা এটা দুটো বসাবো ওরা পরস্পর লম্ব হবে, কিন্তু এক্স আর জেড কি পরস্পর লম্ব আছে, লম্ব নাই, পরস্পর সমান্তরাল আছে, এটা কি বোঝানো যাবে, বোঝানো যাবে না। তাহলে এটা কী হবে, এখানে নাই, তো এটা যখন নাই, এ কমা বি আছে, বি কমা সি আছে, কিন্তু এ কমা সি নাই, তাহলে এটা কী হবে, এটা সংক্রমণ হবে না। এটা কী ছিল, প্রতিসম ছিল, এটা কী হবে, প্রতিসম সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ হবে। এবার তোমাদের কি বললাম কি একটা সমান্তরাল যেটা ছিল, সমান্তরালবালা ধরে নিলাম, এটা লম্ববালা নয়, এটা সমান্তরালবালা কোশ্চেন আছে, ওটাও করিয়ে দিচ্ছি, ওটা পরীক্ষাতে এসে যেতে পারে, কারণ এবার লম্ববালা এসছে, তো এবার সমান্তরালবালা আসার চান্স আছে। এটা যদি সমান্তরাল হয়, এক্স আর ওয়াই যদি সমান্তরাল হয়, তাহলে কী হবে, দেখো এটা চিত্র চেঞ্জ হবে। কী ছিল, এটা ধরে নিলাম এক্স, আর এর সঙ্গে সমান্তরাল কি ওয়াই, ওয়াই। এবার দেখো এখানে কী চেঞ্জ হচ্ছে, যে এক্স কমা ওয়াই তখনই হবে যখন এক্স আর ওয়াই পরস্পর সমান্তরাল আছে। এবার তোমরা দেখো এটা সুষম হচ্ছে কিনা, সুষম হচ্ছে কিনা দেখো, এক্স যেটা লাইন আছে তার সঙ্গে যদি নিজের সঙ্গে সম্বন্ধ করবে তাহলে ওটা হবে সুষম। তো এক্স কি এক্সের সঙ্গে সমান্তরাল আছে, তো এক্স যদি এটা আছে, তো তার উপরে আরেকটা এক্স কী হবে, এর উপরে আসবে একটা এক্স। তো যদি কোনো রেখার উপর আরেকটা রেখা সমপতিত হয়ে যায়, তাহলে কী হবে, এটা সমান্তরাল আছে কি, আছে, অবশ্যই আছে, কারণ আমরা যদি এটাকে শিফট করি একটু উপরে, তো দেখবো কি এটা সবসময় সমান্তরালই আছে। তাহলে এটা কী আছে, তাহলে এক্স এক্সের সঙ্গে সমান্তরাল আছে, মানে এখানে এক্স কমা এক্স বসানো যাবে, তাহলে এক্স কমা এক্স বসানো যাবে, তাহলে কী হবে, সুষম আছে। এবার প্রতিসম দেখছি, প্রতিসম আছে কিনা, প্রতিসম কখন হবে, যখন এক্স যদি ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ওয়াই যদি এক্সের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে সেটা হবে প্রতিসম। তো এক্স নিলাম ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল, তো এর মধ্যে ডিস্টেন্স কী আছে, সেম আছে। এবার এক্স কমা ওয়াই যদি আছে, তাহলে ওয়াই কমা এক্স কী আছে, দেখো ওয়াই এক্স ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল আছে, আবার ওয়াইও কী আছে, এক্সের সঙ্গে সমান্তরাল আছে, তাহলে কী হবে, এখানে ওয়াই কমা এক্সও হবে। তো ওয়াই কমা এক্স যদি থাকে এখানে, তাহলে কী হবে, এটা প্রতিসম হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, প্রতিসম। কারণ দেখো একটা দেখে বলছি না, যদি এখানে একটা জেডও থাকতো বা যে কোনো একটা থাকতো, তাহলে কী হতো, যদি এক্স এর সঙ্গে সমান্তরাল আছে, তার মানে কি, ওটার মানেই হচ্ছে কি জেডও এক্সের সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এটা কি সবসময় প্রতিসম হবেই। সংক্রমণ দেখে দিচ্ছি একবার, যে এক্স যদি ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল আছে, ওয়াই আবার জেডের সঙ্গে সমান্তরাল আছে, তো এক্স ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল আছে, ওয়াই জেডের সঙ্গে সমান্তরাল আছে, তাহলে কি এক্স জেডের সঙ্গে সমান্তরাল আছে, দেখছি কি হ্যাঁ আছে, তো তাহলে এক্স কমা জেডও আছে, তো এক্স জেডের সঙ্গে সমান্তরাল, এখানে কি আছে, এক্স কমা জেডও আছে, তাহলে কী হবে, এটা কী হয়ে গেল, তাহলে এটা সংক্রমণ হয়ে গেল। তো কী হলো, এটা তিনটাই হয়ে গেল। তাহলে পরীক্ষাতে যদি অপশান থাকে কি সংক্রমণ আছে, সুষম আছে, প্রতিসম আছে না সমতুল্য আছে, তাহলে কোনটা দেবো, এই তিনটাই হয়ে গেল। এই তিনটাই হয়ে গেল মানে কি সমতুল্য হয়ে গেল আসলে, তো এই তিনটা মিলিয়ে কী হলো, সমতুল্য হয়ে গেল। তো পরীক্ষাতে যদি অপশান থাকবে সমতুল্যতা অপশান দেখিয়ে দেবো। তো এটাই হলো এটা কোশ্চেন। তো তোমাদের যেটা কোশ্চেন আসছে, যেটা লম্বওয়ালা কোশ্চেন এসেছিলো, এইচএস 25 এসেছিলো আর 26 সাপ্লিতে এসেছিলো, সেটা কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে, বা এটা কোশ্চেন না দিয়ে সমান্তরালওয়ালা কোশ্চেন দিয়ে না ধরে নাও, কারণ এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। শুধু টাইপ চেঞ্জ করে দিবে, লম্বকে সমান্তরাল করে দিল, তো লম্ব ছিল প্রতিসম, এখন সমান্তরাল হয়ে গেল সমতুল্য। তো এটা কোশ্চেন তোমরা মনে রাখবে। তো আজকের জন্যই এই রিলেশনের যেগুলো কোশ্চেনগুলো ছিল, যে টাইপগুলো আমরা বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো করলাম, সেগুলো এখানে সমাপ্ত করছি। তোমাদেরকে আশা করি এই ভিডিওটা ভালো লাগবে।
কিছু এই ভিডিও থেকে শিখতে পারলে, যেটা থেকে তোমরা নিজের পরীক্ষায় নিজের কোশ্চেনগুলো যেগুলো কোশ্চেন আসবে সেগুলো তোমরা খুব সহজে আর খুব কম টাইমে করতে পারবে। কারণ যেগুলো আমি তোমাদেরকে ট্রিক্স দিলাম বা যেগুলো আমি গল্প শুনিয়ে তোমাদেরকে যে বললাম সহজভাবে করার, সেগুলো তোমাদের কাজে লাগবে এটা আমি আশা করি, এবং তোমরা খুব কম টাইমেই নিজের পরীক্ষাটা ভালো করে দিতে পারো। তোমাদের ভালো পরীক্ষার জন্য দোয়া করি, এবং এইভাবেই তোমরা আমার সাথে মেনে থাকো। এরপরে যে পার্টটা আসবে সেই পার্টটা বলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, গ্রুপটা ফলো করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে থাকবে বিয়ন্ড লার্নিং হাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ফলো করো, আর যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন অন করে দাও, যাতে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন সব থেকে প্রথমে পৌঁছে যায়। এবং কমেন্টে নিজের যে ফিডব্যাক আছে সেটা জানাও, কারণ তোমাদের কমেন্ট আমি পড়ছি, কেউ বেশি কমেন্ট করছে না, তোমরা কমেন্ট করিও। আর এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, এবং তোমাদের সাপোর্টটাই আমাকে আগে ভিডিও বানাতে সাহায্য করবে, আমাকে মোটিভেট করবে। তাই তোমরা নিজের সাথ বানিয়ে রাখো। ধন্যবাদ।